বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার সৈনিক জীবন গৌরবের ৭১ রক্তাক্ত ৭৫ নামক বইয়ের একটি অংশে তিনি তুলে ধরেছেন তার বিষয়ে জিয়াউর রহমান বার্ষিক গোপনীয় প্রতিবেদনে যা লিখেছিলেন সেই তথ্য। মেজর হাফিজকে নিয়ে জিয়াউর রহমানের বিরল সেই প্রতিবেদনটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, সেনাবাহিনীর চাকরিকে আমি প্রথম থেকেই সিরিয়াসলি নিয়েছি। একজন দক্ষ পেশাদার কর্মকর্তা রূপে নিজেকে গড়ে তোলার জন্য সব সচেষ্ট ছিলাম। ডেপুটি চিফের একান্ত সচিব পদটি লোভনীয়, এর বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু পেশাগতভাবে এটি তেমন গুরুত্বপূর্ণ পদ নয়। পেশাগত ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে মেজর র্যাঙ্কের অফিসারের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ ব্রিগেড মেজর। ১.৫ বছর একান্ত সচিবের দায়িত্ব পালনের পর একদিন জেনারেল জিয়াকে বললাম, স্যার, আমি প্রফেশনে আরও মনোযোগ দিতে চাই। স্টাফ কলেজের নির্বাচনী পরীক্ষার আগে আমি সেনা সদরের বাইরে কোনো ফরমেশনে স্টাফ জব করার অভিজ্ঞতা অর্জন করতে চাই। জিয়া একটু অবাক হলেন। তিনি আমাকে খুবই পছন্দ করতেন। ১ বছর একান্ত সচিবের দায়িত্ব পালন করার পর তিনি ১৯৭৪ সালে এসিআর আমার ভূয়সী প্রশংসা করেন এবং আউটস্ট্যান্ডিং গ্রেড প্রদান করেন বার্ষিক গোপনীয় প্রতিবেদনে। তিনি মন্তব্য করেন, এই অফিসারকে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের জন্য এখন থেকে গ্রুম করা উচিত। আমি এই মন্তব্য পড়ে অভিভূত হয়ে পড়ি। এমএস ব্রাঞ্চের একজন অফিসার পরবর্তীকালে আমাকে বলেন যে এ ধরনের প্রশংসা পাওয়া মেজর র্যাঙ্কের অফিসারদের জন্য বিরল ঘটনা। জিয়া অনিচ্ছা সত্ত্বেও আমাকে ছেড়ে দিতে রাজি হলেন এবং বিএম হিসেবে সেনা সদরে পদায়নের জন্য মিলিটারি সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল নাসিমকে নির্দেশ দিলেন। জিয়া সেনা সদরে তখন কিছুটা কোণঠাসা অবস্থায় ছিলেন, সে কারণে তার নির্দেশনা তেমন গুরুত্ব পায়নি। আমাকে ৭৫-এর জানুয়ারিতে মিলিটারি ট্রেনিং ডাইরেক্টরে জিএসও ২ পদে পদায়ন করা হলো।